ভারতের মুখ্যমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি বলছেন। তাহলে কি পেয়ারা পাকিস্তানের জানেমান মন্ত্রী হতে হবে? তার মানে হয় কেউ ভারতকে প্রীতি করবেন আর তারা করবেন পাকিস্তানের পেয়ারা হয়ে যাবে। আওয়ামী লীগের এটা দলীয় সম্পত্তি নয় যে আওয়ামী লীগ এটা করেছে, 74 এটা করেছে, অমুক সময় করেছে, তাই বলে মুক্তিযুদ্ধ ছুড়ে ফেলে দিতে হবে। কখনোই এটা হতে পারে না, কারণ আওয়ামী লীগের কোনোভাবেই এটা তাদের দলীয় সম্পত্তি নয়। এটা আওয়ামী লীগ যদি করে থাকে, আওয়ামী লীগ অবশ্যই করেছে, সেই জন্য আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে। তাই বলে আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে পারবেন না। এবং সেই কারণে মুক্তিযুদ্ধের যে প্রত্যয়গুলো আছে সেটা বাংলাদেশের আপনি জুলাই সনদের মাধ্যমে সেগুলোকে ছুড়ে দিতে পারেন না। বাংলাদেশে যদি আপনি গণহত্যার বিচার করতে হয়, চালনি বলে সুই তোর পেছনে ফুটো। আপনি 2000 মানুষ মারার জন্য আওয়ামী লীগকে আপনি ইয়ে থেকে বাদ দিয়ে দিবেন নির্বাচন থেকে, আর তারা 30 লক্ষ মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল, সেইটার কি বিচারের কি হয়েছে? এবং যেই আত্মসমর্পণের দলিলের কথা বলা হলো সেখানে পরিষ্কার লেখা ছিল পাকিস্তানি আর্মি, নেভেল এবং বিমান বাহিনীর সাথে সাথে একটি শব্দ আছে, আপনি খেয়াল করুন, সিভিল আর্মড ফোর্সেস। এই সিভিল আর্মড ফোর্স কারা ছিল? যা একদম পাকিস্তানিদের সঙ্গে যারা যুদ্ধ করেছিলেন, এই পুরো জাতির বিরুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই জাতির ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে আমাদের এখন শুনতে হবে যে মুক্তিযুদ্ধ কিছু না, সব ভারতের ষড়যন্ত্র এবং